الذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم আল্লাহ বলেন হে নবী আপনি জানিয়ে দিন লিল্লাযিনা কাফারু কাফেরদের কি জানিয়ে দিবেন সাতুগলাবুন ও দুনিয়ার কাফের বেঈমানরা সাতুগলাবুন তোমরা অচিরেই পরাস্ত হইবে পরাজিত হইবে এই কথা কে বলে দিয়েছেন আল্লাহ সব কাফেরদের পরাজয় হবেই হবে এই ঘোষণা কার আল্লাহ এখানেই শেষ না আল্লাহ বলেন ওয়াতুহশারুনা ইলা জাহান্নাম এবং তোমাদেরকে জাহান্নামের দিকে জমা করা হবে হাসর হবে তোমাদের জাহান্নামের দিকে তার মানে তারা দুনিয়াতে পরাজিত তারা আখিরাতেও কি পরাজিত মুহতারাম হাজিরিন হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম প্রান্তীয় যুবক ভাইয়েরা বিভিন্ন অঞ্চল থেকে দূর দরাজ থেকে আগত আল্লাহ তাআলার প্রেমিক ও আশিকি আমার সর্বস্তরের ঈমান ও ইসলামের মুসলিম ভাইয়েরা পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে কোরআনের ভালোবাসায় কোরআনের তাফসীরে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার সুযোগ দান করেছেন সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন দাওয়াতি তাফসীরে আমি আপনাদের সামনে সূরা আলে ইমরান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি আয়াত নম্বর 12 আল্লাহ তাআলা এই আয়াতে যে বিষয়টা ঘোষণা করেছেন প্রথমে আমি আপনাদেরকে অনুবাদ শোনাই ইনশাআল্লাহ তারপরেই সংক্ষিপ্ত তাফসীর পড়ে এটা রমজান মাস আসন্ন রমজানের রোজা কেন কবুল হয় না বা সওয়াব কেন নষ্ট হয়ে যায় তো সম্পর্কে কয়েকটি কথা বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার ও আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহ বলেন কুল্লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম আল্লাহ বলেন হে নবী আপনি জানিয়ে দিন লিল্লাযীনা কাফারু কাফেরদের কি জানিয়ে দিবেন সাতুগলাবুন ও দুনিয়ার কাফের বেঈমানরা সাতুগলাবুন তোমরা অচিরেই পরাস্ত হইবে পরাজিত হইবে এই কথা কে বলে দিয়েছেন আল্লাহ সব কাফেরদের পরাজয় হবেই হবে এই ঘোষণা কার আল্লাহ এখানেই শেষ না আল্লাহ বলেন ওয়াতুহশারুনা ইলা জাহান্নাম এবং তোমাদেরকে জাহান্নামের দিকে জমা করা হবে হাসর হবে তোমাদের জাহান্নামের দিকে তার মানে তারা দুনিয়াতে পরাজিত তারা আখিরাতেও কি পরাজিত বিপরীত ঈমানদার ঈমানের কারণে যদি পরিপূর্ণ ঈমান থাকে দুনিয়াতেও বিজয়ী আর আখিরাতেও বিজয়ী হবেই হবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হওয়ার সুযোগ দিয়ে সকলে আমরা বলে আলহামদুলিল্লাহ মুমিন হওয়া কত বড় দামি জিনিস মুমিন হওয়ার কারণে দুনিয়াতেও আমরা ইনশাআল্লাহ ঈমানের কারণে আমরা বিজয়ী ঈমানের কারণে আর হাসর ময়দানে তো ইনশাআল্লাহ আমাদের চূড়ান্ত বিজয় ওই জায়গায় আমাদের হবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হাসর ময়দানে চূড়ান্ত বিজয় হওয়ার তৌফিক দান করুন আমিন দুনিয়াতে মানুষ বিজয় হয় নির্বাচন হয়েছে একদল বিজয় লাভ করেছে আবার আরেকদল পরাস্ত হয়েছে এটা তো একটা বিজয় বা পরাজয় হওয়া কিন্তু হাসর ময়দানে ওটা হলো মূল বিজয় অপরাজয় হওয়া দুনিয়াতে যারা বিজয় হয়েছে যেমন আমাদের নির্বাচন যারা বিজয় হয়েছে যারা ক্ষমতায় আসবে তাদের উদ্দেশ্যে একটা বিষয় না বললে নয় ক্ষমতাটা ধরে রাখতে চায় তো প্রত্যেকে যে দলের মানুষ হোক না কেন জুলুম ছাড়তে হবে জুলুম সে কাফের হোক বেঈমান হোক আল্লাহ যে কোনো মাখলুক কারো উপরে জুলুম করা যায় না যদি আপনারা যারা ক্ষমতায় আসতেছেন যদি যে ক্ষমতা টিকিয়ে রাখতে চান এই জমিনে যারা আছে চাই মুসলমান চাই অমুসলমান কারো উপরে জুলুম করা যাবে না যদি আপনি জালেম হন
আপনি এমপি হন, মন্ত্রী হন, যাই হন, যদি আপনি জালেম হন, তাহলে কিন্তু আপনার ক্ষমতা আল্লাহ কেড়ে নিয়ে যাবে। ক্ষমতার মালিক কে? ক্ষমতা দেন কে? আবার ছিনিয়ে নিয়ে যান কে? ক্ষমতার মালিক জনগণ না। একটা কথা বলা হয়, জনগণ সমস্ত ক্ষমতার উৎস। নাউযুবিল্লাহ। ক্ষমতার উৎস কে? যদি জনগণই ক্ষমতার উৎস হতো, তাহলে অনেক যারা আগে থেকে যারা পরাস্ত হয়েছে, পরাজিত হয়েছে, কে পলায়ন করেছে, এটা ঘটনা ঘটতো না। ক্ষমতার মালিক কে? এই জন্য দেশের স্বার্থে, দেশকে ভালোবেসে জনগণের উপরে জুলুম করবেন না, দেশকে ভালোবাসবেন, ইসলামের পক্ষে জনগণের পক্ষে খেদমত করে যাবেন, ইনশাআল্লাহ আপনার এই ক্ষমতা ইনশাআল্লাহ ইবাদত হবে। ইনশাআল্লাহ যদি আপনি জাতির সেবা করেন, খেদমত করেন, মাখলুকের খেদমত করা এর বড় ইবাদত। ডাক্তার ডাক্তারি করে, এটা ইবাদত, যদি নিয়তটা সহি থাকে। এই জন্য যারা মন্ত্রী এমপি হবেন, তো জনগণের কাজ করবেন খেদমত করার নিয়তে, আল্লাহ খুশি হবে। জনগণের কষ্ট দূর করবেন, তো আল্লাহ খুশি হবে। আপনি দুনিয়াতে লাভবান হবেন, আখিরাতে লাভবান হবেন। আল্লাহ তাআলা আমাদের এই জাতির এই মানুষগুলোকে বুঝার তৌফিক দান করুন। আমিন। তো মুমিনের চূড়ান্ত বিজয় হবে কখন? হাসরের ময়দানে। আল্লাহ বলে দেন, হে রাসূল আপনি বলে দেন কাফেরদেরকে, তোমরা অচিরেই পরাস্ত হয়ে যাবে। তারা তো পরাস্ত হয়েছে। আল্লাহ রাসূলের জামানায় কাফেররা পরাস্ত হয়েছে কি হয়েছে না? হয়েছে। বদরের যুদ্ধে মুসলমান একদিকে ৩১৩ জন নিরস্ত্র, অস্ত্র নাই, তলোয়ারও নাই, কয়েকটা ছিল, ভালো ছিল না, তেমন কোন অন্য কোন অস্ত্র ছিল না। আর ভাই তরবারি তলোয়ার দূরের কথা, সাহাবায়ে কেরাম পায়ে জুতা পর্যন্ত ছিল না। এরকম ৩১৩ জন মানুষকে নিয়ে রাসূল যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। বিপরীত পক্ষে কাফের ছিল প্রায়, তার বিক্ষোভ ছিল ১০০০ কাফের ছিল। তারা অস্ত্রে সজ্জিত ছিল, তাদের ঘোড়া ছিল, তলোয়ার ছিল, অনেক কিছু ছিল তাদের। কিন্তু বিজয় হয়েছে কাদের? মুসলমান। সুবহানাল্লাহ। তাহলে বিজয় লাভ করা এটা বাহ্যিক শক্তিতে হয় না, আল্লাহ যাকে দান করেন সেই হতে পারে। আর সে আল্লাহ বলে দিয়েছেন, রাসূল আপনি বলে দেন কাফেররা অচিরেই পরাস্ত হবে আর মুমিন অচিরেই বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। তো মুসলমান তো রাসূলের জামানায় বিজয় হয়েছে, কাফের পরাস্ত হয়েছে, ইহুদিরা পরাস্ত হয়েছে, খ্রিস্টানরা পরাস্ত হয়েছে, মক্কার কুরাইশের কাফেররা পরাস্ত হয়েছে। হয়েছে কি হয়েছে না? হয়েছে। এখন বর্তমান সময়ে অনেকে বলবেন যে হুজুর কই কাফের বেঈমানরা তো অনেক ধনী, তারা অনেক বিজয় হিসেবে আছে, বরং আমেরিকা গোটা বিশ্বে ঘোরাচ্ছে, রাশিয়া এবং ফ্রান্স, মধ্যপ্রাচ্য যারা আছে, ইউরোপ আমেরিকা, তারা গোটা পৃথিবীটা ঘোরাচ্ছে। তারা ইহুদি খ্রিস্টান, তারা দেখা যাচ্ছে এখন বাকিদের তারা বিজয়ী। আমার ভাইয়েরা, বর্তমানে সময়ে মুসলমান পরাস্ত বোঝা যাইতেছে, আর কাফের বেঈমানরা তারা বিজয় লাভ করতেছে বাহ্যিকভাবে। এটা মূল একটা কারণ আছে, অনেকগুলো কারণ আছে। একটা কারণ হলো, যেই কারণে উহুদের ময়দানে সাহাবায়ে কেরামের জামানায় ছোট্ট একটা ভুল হয়েছে, সাহাবায়ে কেরামের ইজতিহাদি ভুল হয়েছিল। এক ভুলের কারণে উহুদের ময়দানে মুসলমানদের বাহ্যিক পরাজয় হয়েছে। সেই ভুলটা কি ছিল? রাসূল একদল সাহাবীকে বলছিলেন, তোমরা এই পাহাড়ে থাকবা, আমাদের বিজয় হোক বা পরাজয় হোক, এখান থেকে সরা যাবে না। যখন মুসলমানরা যুদ্ধে বিজয় লাভ করলো, ওই সাহাবারা মনে করলো যুদ্ধ তো শেষ, আমরা এখন চলে যাই। আর রাসূলের যে আদেশ ছিল সেটা ছিল যেন শত্রুপক্ষ যেন অ্যাটাক করতে না পারে পিছন থেকে, যেহেতু এখন যুদ্ধ শেষ, কাফেররা চলে গেল, অতএব আমরা এখন এখান থেকে সরে যেতে পারি। কিছু সাহাবী এরকম মনে করে ইজতিহাদি ভুলের কারণে চলে আসছে, তো রাসূলের বাহ্যিক কথাটা পালন করতে পারলো না। আল্লাহ তাআলা নারাজ হয়েছে। রাসূলের একটা আদর্শ মানা না মানার কারণে ওই যুদ্ধে মুসলমানদের বাহ্যিক পরাজয় হয়েছে। এখান থেকে একটা চিন্তার বিষয়, ছোট্ট একটা বিষয় যদি নাকি
ছোট্ট একটা ভুলের কারণে নাকি মুসলমানদের মুসলমান সাহাবায়ে কেরাম পরাস্ত হতে পারে। আমার আপনার গোটা দিন সারা দিন শুরু হয় ভুলে আর ভুলে। রাসূলুল্লাহর আদর্শ কোথায়, আমরা কোথায়? ফজর শুরু হয়, আমরা কোথায়? রাসূলুল্লাহর আদর্শ কোথায়? ঘুম পর্যন্ত আমরা রাসূলুল্লাহর আদর্শ কোথায়? প্রতিটা কাজ আমরা রাসূলুল্লাহর আদর্শ কোথায়? তরিকা কোথায়? তাহলে আমরা বুঝে লাভ করবো কি হয়? সাহাবায়ে কেরাম একটা ভুলের কারণে যদি নাকি এদের পরাস্ত হয়ে যায়, আর আমার আপনার জিন্দেগিতে হাজারো ভুল, তাহলে আমরা বুঝে লাভ করবো কিভাবে? আমার আপনার বডিতে না রাসূলের আদর্শ, মুখে না রাসূলের আদর্শ, ঘরে না রাসূলের আদর্শ, না ব্যক্তিগত জীবনে আছে, না সাংসারিক জীবনে আছে, না সামাজিক জীবনে আছে, না রাষ্ট্রীয় জীবনে আছে, তাহলে আমরা পরাস্ত হবেই। এই জন্য আমার প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরাম যেই শক্তি দিয়ে বিজয় লাভ করেছে, যদি আমরা আবার সেই শক্তি দিয়ে শক্তিমান হই, অর্থাৎ রাসূলের আদর্শে যদি আদর্শবান হতে পারে, সংখ্যা কম হতে পারে, সংখ্যা বেশি দিয়ে বিজয় হওয়া যায় না। তাকান বদরের দিকে তাকান, আল্লাহ তাআলা উদাহরণ পেশ করেছেন। আল্লাহ বলেন, কদ কানা লাকুম ফি আয়াতুন ফি ফিয়াতাইন। আল্লাহ বলেন, হে মুসলমান, সংখ্যা যদি অল্প হয় এর দ্বারাই যে পরাস্ত হয় না, সংখ্যা বেশি যে বিজয় লাভ করা যায় এই বিষয়টা ভুল। একটা উদাহরণ কি দেখো, কদ কানা লাকুম আয়াতুন ফি ফিয়াতাইন, তোমাদের রয়েছে একটা নিদর্শন দুটি দলের মধ্যে, ইলতাকাতা, যারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ লেগেছে, মানে বদর যুদ্ধ কথা বলা হচ্ছে। একদল ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, একদল আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছে, তারা কারা? মুমিন। আর উখরা কাফিরাতুন ইয়ারাউনাহুম মিসলাইহিম রা'য়াল আইন, আরেকদল কাফের যারা নিজেদেরকে মুসলমানদের তুলনায় দ্বিগুণ মনে করতেছে বাহ্যিক চোখ দিয়ে। আসলে তারা দ্বিগুণ ছিল, 1000 আর 313 কাফের হয়েছিল না? আল্লাহ বলেন, আল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা ইউআইয়িদু শক্তিমান, শক্তি দান করেন, বিনাসরি তার সাহায্যের মাধ্যমে যাকে চান। আল্লাহ তাআলা দেখায় দেন মুসলমান মাত্র 313 জন, এই 313 জনকে আল্লাহ শক্তি দিয়ে সাহায্য করেছে। 313 জন সংখ্যায় কম হলে আল্লাহর সাহায্য করে তারা বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ। বিপরীত কাফেররা সব কিছু ছিল, সংখ্যাও বেশি ছিল, অস্ত্র ছিল, তারপরে তারা বিজয় লাভ করতে পারে নাই। কেন? আল্লাহর সাহায্য ছিল না। ও আমার প্রিয় ভাইরা, ও মুসলমান জাতি, সংখ্যায় কম হয়ে, সংখ্যা কম হওয়ার দ্বারা ঘাবড়ানোর কিছু নেই। আমরা লোক সংখ্যা কম, এই জন্য আমরা বিজয় হবো না, এ কথা বলা যাবে না। গোটা পৃথিবীতে এখন মুসলমান সংখ্যা কিন্তু কম, কাফেরদের সংখ্যা অনেক বেশি, তারপরে তারা কিন্তু মুসলমানকে ভয় পায়। ঠিক কিনা বলেন? বাহ্যিক কিছু আমল আছে এর কারণে ভয় পায়। যদি আমরা সেই সাহাবায়ে কেরামের আদর্শের আদর্শ করতে পারি, তাহলে গোটা পৃথিবীতে আমেরিকা হোক, রাশিয়া হোক, ফ্রান্স হোক, ভারত হোক, ইউরোপ, আমেরিকা, যারাই হোক, কেউ মুসলমানের বিরুদ্ধে চোখ তুলে তাকাতে পারবে না। ঈমানের শক্তির কারণে। আল্লাহ তাআলা জাতিকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বুঝায় দেন, হে রাসূল, আপনি কাফেরদেরকে জানিয়ে দিন, সাতুবু, তোমরা অচিরেই পরাস্ত হইবা। রাসূলুল্লাহ জিন্দেগিতে তারা পরাস্ত হয়েছে, যদিও এখন কাফের বেঈমানরা এখন তারা শক্তিশালী, তারা বিজয়ী, তবে একটা সময় আসবে যখন সমস্ত মুসলমানরা বিজয়ী হবে। সেটা হলো হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসমান থেকে নেমে আসবে। সুবহানাল্লাহ। কিয়ামতের আগ মুহূর্তে তিনি যখন নেমে আসবেন, গোটা পৃথিবীতে ইনসাফ কায়েম হবে, আদল কায়েম হবে, কোথাও জুলুম থাকবে না, ইনসাফ থাকবে, ন্যায় নীতি থাকবে। তিনি যখন আসবেন, সমস্ত গির্জা মন্দিরগুলো সব ধ্বংস হয়ে যাবে, সব বিরান হয়ে যাবে, মসজিদগুলো আবাদ হবে, ইহুদিরা পরাস্ত হবে, খ্রিস্টানরা পরাস্ত হবে, নাস্তিকরা পরাস্ত হবে, সব পরাস্ত হবে। মদ থাকবে না, সুরগুলো হত্যা করা হবে, তাদের কোনো ফিতনা থাকবে না,
সব জায়গায় মুসলমানরা বিজয়ী আর বিজয়ী হবে। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আসবেন, তিনি এবার জীবন যাপন করবেন, তিনি আবার বিবাহ শাদীও করবেন, তফসিরে বর্ণিত আছে। আবার ওনার মৃত্যু হবে, ওনার ইন্তেকাল হবে। এক বর্ণনাতে বোঝা যায় ওনার ইন্তেকাল ওনার কবরটা হবে মদিনা মুনাওয়ারা আল্লাহর নবীর কবরের সাথে। সুবহানাল্লাহ। এটা একটা বর্ণনায় বর্ণিত আছে। তার ওই সময় মুসলমানদের চূড়ান্ত একটা বিজয় আছে, কাফেররা সব পরাস্ত হবে, মুসলমানরা বিজয় লাভ করবে। রাসূলুল্লাহ জামানায় ছিল এবং সামনেও হবে। আর বর্তমান সময়েও যদি আমরা সেই রাসূলুল্লাহ আদর্শে অনুসরণ হতে পারি, ইনশাআল্লাহ এই মুসলমানরা বিজয়ী হবে আর কাফেররা পরাস্ত হবে। আজকের তাফসীর থেকে আমরা একটা মেসেজ আমরা এটা নেব যে সংখ্যা কম বেশি দিয়ে বিজয় আর পরাজয় হওয়া নির্ণয় করা যায় না। এটা হয় কি দিয়ে? আল্লাহর সাহায্য দিয়ে করা হয়। আল্লাহর সাহায্য যেই দলের উপরে থাকে তারাই আল্লাহর কাছে কি হয়? বিজয়ী হতে পারে। সংখ্যা বেশি দিয়ে কি হওয়া যায় না? বিজয় হওয়া যায় না। আর একটা বিষয় আপনাকে মেসেজ দেই যে কাফের মুসলমানরা কখন বিজয় লাভ করতে পারবে? যখন মুসলমানরা রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হবে। উহুদ যুদ্ধ তার প্রমাণ। উহুদ যুদ্ধে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর একটা আদেশ, সামান্য একটা আদেশ ভুলের কারণে পালন হয় নাই, যেটাকে ইজতিহাদি ভুল বলা হয়। সাহাবায়ে কেরামের কয়েকজন সাহাবী ইজতিহাদি ভুল ছিল, ওই ভুলের কারণে যে আল্লাহ তাদেরকে বাহ্যিক পরাজয় দান করে, আমার আপনার জীবনে সারা দিন সারা রাত ভুল আর ভুল, ভুল আর ভুল, রাসূলুল্লাহর আদর্শ থেকে আমরা অনেক দূরে সরে আছি, তাহলে আমরা বিজয় হব কিভাবে? তাহলে বিজয় হওয়ার জন্য রাসূলুল্লাহর আদর্শ আমরা ধারণ করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমাদের ব্যক্তি জীবনে, সাংসারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে রাসূলের আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আজকে আমি যে আয়াত তেলাওয়াত করলাম, এরপরে আয়াতও আল্লাহ তাআলা এটা উদাহরণ দিয়েছেন যে তোমরা তাকায় দেখো বদরের যুদ্ধের দিকে সংখ্যায় কম ছিল, তারা বিজয় লাভ করেছে। আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাইবরাতান লিল আবসার, নিশ্চয়ই তার মধ্যে রয়েছে শিক্ষণীয় বিষয়। বদরের যুদ্ধ যে যুদ্ধ সংঘটিত হয়েছে, মুসলমান সংখ্যায় কম হওয়ার পরও যে বিজয় লাভ করেছে, এই ঘটনার মধ্যে রয়েছে শিক্ষা। কাদের জন্য? লিল আবসার, যাদের চোখ রয়েছে, যারা বুদ্ধিমান। আল্লাহ বলেন তাদের শিক্ষা রয়েছে। আল্লাহ আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমার প্রিয় ভাইয়েরা, রমজান আসতেছে। রমজানের আগে এটাই শেষ তাফসীর, কিন্তু রমজান মাসে তাফসীর হওয়ার সুযোগ নেই বিভিন্ন ব্যস্ততার কারণে। তো ইনশাআল্লাহ যদি আল্লাহ সুযোগ দেয়, রমজান পর আবার ইনশাআল্লাহ আমরা আবারও কোরআন কারীমের তাফসীর করব ইনশাআল্লাহ তাআলা। আবারও কোরআন কারীমের বাগানে আমরা আসবো, কোরআনের সুহবতে আসবো, আমরা বিভিন্ন ইলম অর্জন করবো, মাসলা শিখবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুন। রমজান মাস সম্পর্কে কয়েকটি কথা। প্রথম কথা হলো আমার প্রিয় ভাইরা, রমজান মাস শুরু হবে আর কয়েকদিন পরে। আমি সবাইকে বলবো, মনে রাখবেন এই রমজান হতে পারে আমার জীবনের শেষ রমজান। প্রত্যেকে কথা মনে করে নেবেন যে হতে পারে এই রমজান আমার জীবনের শেষ রমজান হবে। কত মানুষ কত রমজানে ছিল, তারা এই রমজানে নাই। কত মানুষ আমাদের চোখের সামনে চলে গিয়েছে। বৃদ্ধা কি আর যুবক কি আর শিশু কি, পুরুষ কি আর নারী কি চলে গেছে কিনা বলেন? চলে গেছে। এই রমজানটা আমার জীবনের শেষ রমজান হতে পারে। অতএব আমাদের এখন থেকে রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করা দরকার। আল্লাহ সবাইকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। প্রস্তুতির অংশ হিসাবে আমি আপনাদেরকে বলবো যে সমস্ত কাজগুলো রমজানের আগে করা সম্ভব, ঈদ পর্যন্ত যতগুলো কাজ রমজানের আগে করা সম্ভব, এগুলো আমরা এখন সেরে ফেলি। কেনাকাটা, মার্কেটিং যা আছে আমরা সবগুলো কাজ এখন আমরা সেরে ফেলতে পারি। রমজানে শুধুমাত্র জরুরি কাজ ছাড়া আমরা বাকি সময়টা আমরা আল্লাহর জন্য ব্যয় করব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, রমজান মাসে যেন একটা মুহূর্ত সময় নষ্ট না হয়, আমরা এখন থেকে চেষ্টা করব। এই জন্য আমাদের দৈনন্দিন জীবনটা কিভাবে কাটবো আমরা একটা তালিকা করব। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত
মাটির থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত সময়টা কখন কি করব, কখন আমি আরাম করব, কখন আমি তেলাওয়াত করব, কখন আমি চাকরি বাকরির কাজ করব, কখন আমি দোকানে যাব, কখন আমি গোসল করব, কখন আমি সংসারে সময় দিব, সব একটা চাপ তৈরি করা দরকার। তালিকা তৈরি করতে হবে। যদি আপনি তালিকা তৈরি করতে পারেন, ইনশাআল্লাহ সময়টা কাজে লাগবে, সময়টা নষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রমজানের প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপর রমজানের মধ্যে গুরুত্বপূর্ণ একটি আমল তো আমরা জানি, রোজা রাখা। আমার প্রিয় ভাইরা, রোজা কেউ ছাড়বেন? যারা বালেগ তারা রোজা রাখবেই। যারা এখনো বালেগ হয় না, আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক, বয়স 10, 11, 12, 13, তাদেরকে এখন থেকে উৎসাহ দিতে হবে রোজা রাখার জন্য। এদেরকে পুরস্কার দিয়ে রোজা রাখার জন্য তাদেরকে অভ্যাস করাইতে হবে। এভাবে করতে পারে যারা একদম ছোট, বয়স 8, 9, যে তুমি রোজা রাখতে পারো তোমাকে পুরস্কার দেওয়া হবে। ধরো তুমি আজকে হাফ রোজা রাখো, কালকে হাফ, দুটা মিলে একটা। যদিও রোজা হয় না, কিন্তু অভ্যাস তৈরি হবে। বাচ্চাদেরকে অভ্যাস তৈরি করার জন্য কি, এভাবে রোজা রাখার জন্য আপনি তাদেরকে আদেশ করতে পারেন। আপনি যখন সাহারি খাবেন তাদেরকে উঠাবেন, আপনি যখন ইফতার করবেন তাদেরকে নিয়ে ইফতার করেন, ঘরের সবাইকে নিয়ে ইফতার করবেন, সবাইকে নিয়ে সাহারি খাবেন, সবাইকে নিয়ে তেলাওয়াত করবেন। আর আপনার ছোট ছোট ছেলে মেয়েগুলো অভ্যাস তৈরি হবে, এদের ভিতরে একটা আসর পয়দা হবে, এদের ভিতরে একটা আগ্রহ তৈরি হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। তো রোজা আমরা কেউ ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। ভাই, রমজানে একটা রোজা এত গুরুত্বপূর্ণ। যদি একটা ছোট কোনো কারণ ছাড়া যদি আপনি গোটা বছর একটা রোজা রাখেন, তারপর একটা রোজার সমান কখনোই হবে না। আল্লাহু আকবার। এই জন্য প্রত্যেকে শরীরী ওজর ছাড়া আমরা কেউ রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। তারাবি বিষয়ে দেখেন, তারাবি নিয়ে অনেক ধরনের কথা হয়। 20 রাকাত, 8 রাকাত নিয়ে। এক্ষেত্রে আপনারা কোন শায়েখ, সোশ্যাল মিডিয়া, টিভি, অনলাইন থেকে বা যে কোনো কথা বিভ্রান্ত না হয়ে একদম সাহাবায়ে কেরামের আমল থেকে এই পর্যন্ত যেভাবে চলে আসছে যে 20 রাকাত, 20 রাকাত পড়বে বলেন ইনশাআল্লাহ তাআলা। 8 রাকাত তোমরা তারাবি না, 8 রাকাত তাহাজ্জুদ। অনেকে বলার চেষ্টা করে তো তাহাজ্জুদ তারাবি একরকম। আরে ভাই, একরকম কিভাবে? তাহাজ্জুদ তো একা পড়তে হয়, তারাবি জামাতে পড়তে হয়, ঠিক কি না বলেন? তাহাজ্জুদ নামাজ তো ঘরে পড়া হয়, তারাবি তো আমরা মসজিদে এসে পড়ি। তাহাজ্জুদ পড়া খতম করার কোনো বিষয় নাই, তো তারাবি তো খতম করার বিষয় হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। তারাবি নামাজ 20 রাকাত। তারাবির বিষয়ে একটু বলে রাখি, একটা গুরুত্বপূর্ণ মাসালা হলো, কোন কোন ব্যক্তি এরকম মনে করে, আমি দুবার দিনে বলেছিলাম যে তারাবি নামাজ না পড়লে রোজা সহি হয় না। এই বিষয়টা ভুল কথা। তারাবি নামাজ না পড়লে রোজা সহি হবে। আর যদি এখন এমন হয় রোজা রাখছে, রোজা রাখতে পারে না, তারাই পড়তে পারে, তারাই পড়তে হবে। কারণ রোজা আলাদা একটা আমল, তারাবি আলাদা একটা আমল। যদি কেউ রোজা রাখতে পারলো না, এর মানে এই কথা না যে তারাই পড়া রাখবে না, এরকম না। কিন্তু তারাবিও পড়তে হবে, রোজাও রাখতে হবে। যার সমস্যা সে তারাবি না পড়লো, দাঁড়ায় পড়তে না বলে বসে পড়বে। তারাবি নামাজ বসে পড়ার সুযোগ আছে। অনেক সময় এমন ওজোর থাকে, দাঁড়া থাকতে পারে না, তারপর বসে নামাজ পড়েন ওজোরের কারণে, আপনার সুযোগ শরীর আপনাকে দিয়েছে। তাহলে এই কথা বলা যাবে না যে রোজা না রাখলে তারাই পড়া রাখবে না, অথবা তারাবি না পড়লে রোজা হবে না। এই কথাটা সহি না। রোজা হবে ভিন্ন কথা, কিন্তু রোজা হয়ে যাবে। এক্ষেত্রে আরেকটি মাসলা আপনাদেরকে বলে রাখি। আমাদের সমাজে অনেকে বলে থাকে যে হুজুর আজ রোজা রাখি নাই কেন? সাহারি খেতে বললাম না। আরে ভাই, সাহারি না খেলে রোজা হবে না আপনাকে কে বলছে? সাহারি না খেলেও রোজা কি হবে? সহি হবে। সাহারি খাওয়া মুস্তাহাব আমল, সাহারি খাওয়ার বরকত আছে, কিন্তু সাহারি না খেলে রোজা হবে না সেরকম না। সাহারি খাওয়া দ্বারা রোজা ভালো হবে, মানে সব বেশি হবে, কিন্তু সাহারি না খেলে রোজা হবে না, এটা সহি না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এক্ষেত্রে অনেকে সাহারির মধ্যে নিয়ত করার ক্ষেত্রে নাওয়াইতু আন আসুমা গাদান, অনেকে নিয়তকে জরুরি মনে করে। দেখেন, নিয়ত মানে অন্তরের ইচ্ছা, নিয়ত মানে অন্তরের ইচ্ছা। এই যে আমি সাহারি খাইলাম,
খাওয়াই তো নিয়ত হয়ে গেল। আমি সাহারি খাইলাম কেন? সাহারি খাইলাম কেন? রোজা রাখার জন্য। এই খাওয়াটাই কি হয়ে গেল? নিয়ত হয়ে গেল। এর জন্য আলাদা নিয়ত করা, নাওয়াইতু আন আসুমা গাদা, একটা নিয়ত করা জরুরি না, বাংলাও মুখোচ্চারণ করা জরুরি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। যদি কখনো এমন হয়ে যায় রাত্রে সাহারি খেতে পারবে না, আমার যুবক ভাইয়েরা, আল্লাহ না করুক ফজর সময় উঠতে পারলো না, সাহারির সময় উঠতে পারলো না, ফজর সময় উঠতে পারলো না, যখন চোখটা খুললো দেখলাম সকাল 8টা বাজে, তখন করণীয় কি? তখন মাসালা হলো অন্তত সকাল 10:30 পর্যন্ত, মানে অর্ধেক দিন পর্যন্ত যদি আপনি নিয়ত করে ফেলেন, সকালে আপনি কিছুই খান নাই, তো আপনার জন্য সুযোগ আছে নিয়ত করা যে আল্লাহ কাছে রোজা রাখলাম। সুযোগ আছে, এই কথা বলার কোনো সুযোগ নেই যে হ্যাঁ এখন তো 8টা বেজে গেছে, সাহারি খেতে নিয়ত করতে পারি নাই, তাহলে রোজা রাখার সুযোগ নাই, এটা বলা যাবে না। তাহলে অন্তত 10:30 11 আগ পর্যন্ত কেউ নিয়ত করে নেয় আর সকালে কিছুই খায় না, তার নিয়তটা সহি হবে রমজানের রোজার ক্ষেত্রে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আমার প্রিয় ভাইরা, রমজানের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত। রমজান মাস মানে কোরআনের মাস। খুবই আফসোসের বিষয় হলো তাদের জন্য যারা রমজান মাস পায় কোরআন তেলাওয়াত করলো। এক্ষেত্রে অনেকে আছে যে কোরআন এখনো শিখতে পারেন না। আমি আপনাকে অনুরোধ করব আমার প্রিয় ভাইয়েরা, আমরা মুসলমান যদি কোরআনে পড়তে না জানি, আমার থেকে বড় বদকিসমত আর কি হতে পারে। এই জন্য যারা কোরআন শিখতে পারেন নাই, এখন থেকে নিয়ত করেন যে আমি কোরআন শিখবো। এরা আমাকে শুরু করে নেন, আমি কোরআন শিখবো। বয়স যদি আপনার 70 হোক 80 হোক, শিখার কোনো বয়স নেই। আমি মুসলমান, আমাকে মরতে হবে, অতএব আমাকে কোরআন শিখতে হবে। যারা কোরআন শিখছেন শুদ্ধ করে পড়তে পারেন না, নিয়ত করে আমি কোরআন শুদ্ধ করে পড়বো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারেন তাদেরকে আমি বলবো বেশি বেশি কোরআন তেলাওয়াত করার জন্য এবং কি সূরা মুখস্থ করার জন্য। কোরআন মুখস্থ করার চেষ্টা করবেন। রমজান মাসে সবচেয়ে বেশি আমাদের এটা করা দরকার কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত। সুযোগ পেলে কোরআন তেলাওয়াত, সুযোগ পেলে কোরআন তেলাওয়াত। রমজান মাস মানে কোরআনের মাস। আল্লাহু আকবার। একটা অক্ষরে পাইলে কি বলে 10 নেকি। রমজান মাস তো নবম করলে ফরজ সব পাওয়া যায়, আর একটা ফরজে 70টা ফরজ সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। রমজান মাসে আরেকটা বিষয় আপনাদেরকে অনুরোধ করব, দোয়া কান্নাকাটি আমলটা বেশি করুন। কোন মুহূর্তে বাদ রাখবেন না ভাই, হাঁটতেছেন দোয়া কান্নাকাটি করেন। রমজানের প্রতিটা সময় দোয়া কবুল হওয়ার সময়। সুবহানাল্লাহ। জীবনের চাওয়াগুলো, জীবনের মাকসাদগুলো আল্লাহর কাছে পেশ করেন। রমজান মাস সাহারি খেতে উঠছেন, খান আর দোয়া করতে থাকেন, হাতে দোয়া করতে থাকেন। ইফতারের সময় দোয়া কবুল হয়, সাহারির সময় দোয়া কবুল হয়। আপনি গাড়িতে আছেন, জেবে আটকে আছেন, আপনি দোয়া করতে থাকেন। দোয়া করতে হাত তোলা জরুরি তো না, আপনি মনে দোয়া করেন। রমজান মাসে বেশি বেশি দোয়া করেন, খুব বেশি বেশি দোয়া। তো বেশি দোয়া এটা করবেন যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। এই দোয়া বেশি করবেন কেন? হাদিসে বর্ণিত রাসূল বলেন, বু'দান লিমান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু। ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পাইল কিন্তু তার গুনাহ মাফ করাতে পারলো না। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য খুব ভয় হয় আমার ভাইরা, রমজান মাসে আমরা বেশি দোয়া করব এটা, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আমাদের দৈনিক অন্তত 100 বার না 1000 বার বলা দরকার। কালিমা জিকির বেশি করে করবেন, ইস্তিগফার মানে আল্লাহর খাওয়াটা বেশি করে করবেন, জান্নাত চাই বেশি করে বলবেন, জান্নাতের মুক্তি চাই আল্লাহর কাছে বেশি করে বলবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সদকা করুন। হাদিসে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সদকা করতেন। যখন রমজান আসতো রাসূলের সদকার যে পরিমাণটা অনেক বেড়ে যেত। এমন কোন দিন যেন না যায় রমজান মাসে যে আপনার সদকা করা হয়নি। প্রতিদিন সদকা করবেন, প্রতিদিন করবেন, যত বেশি তত বেশি করবেন। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000 টাকা খুব বেশি করে করবেন। সদকা রমজান মাসে খুব বেশি করা দরকার, খুব বেশি করা দরকার। আল্লাহ সবাইকে করার তৌফিক দান করুন। রমজান মাসে আরেকটা বিষয় আমরা বেশি করে করার চেষ্টা করব,
আমরা যারা অনেকে আছে বড় লোক মানুষ, এদের অধীনস্থ অনেক লোক কাজ করে, এদের কাজকে আমরা হাতে করে দিই। আপনার অধীনে দারোয়ান আছে, আপনার অধীনে কোনো বাবুর্চি আছে, কোন স্টাফ আছে, এদের কাজকে আপনার কমায় দেন। রমজানের সম্মান লাভ কি হবে? আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। যারা এক অধীনস্থ আছে, এমনকি আপনার বিবি আপনার অধীনস্থ, ভালো করে বুঝেন, আপনার বিবি আপনার অধীনস্থ। রমজান মাসে আমরা বিবিদেরকে কাজ বেশি বাড়ায় দেই। এই ইফতারি তৈরি করো, এই সাহারি তৈরি করো, এই এটা তৈরি করো, ইফতার তৈরি করো, 10টা করে আইটেম তৈরি করো। বেচারি কখন আমল করবে? জোর পর থেকে শুরু হয় বানানো, পেঁয়াজও বানাইতে হবে, আলু চপ বানাইতে হবে, বেগুনি বানাইতে হবে, অনেক কিছু বানাইতে হবে। এরপরে স্বামীর সামনে সব, স্বামী আছে, ছেলে আছে, অনেকে আছে, পেশ করতে হবে। বেচারি এগুলো করতে করতে তো ওনার পাওয়া বেজে যায়। আমল কখন করবে? এই জন্য যেহেতু বিবি আমার অধীনস্থ, আমরা চেষ্টা করব আমার ছেলে হোক, বিবি হোক, যারা অধীনস্থ, কাজকে আগে যা করছো একটা কমায় দেওয়া। যে তুমি এখন আমল করো, তেলাওয়াত করো, যাও একটু আল্লাহর কাছে কান্নাকাটি করো, যাও একটু জিকির করো। আমরা বিবিদের কাজ বাড়ায় দিব, বলেন ইনশাআল্লাহ তাআলা। আমার সমস্ত ভাইদেরকে আমি বলতেছি, রমজান মাসে যারা আমাদের অধীনস্থ, এদের সমস্ত কাজগুলো হালকা করে দেবো। যদি আমার বিবি আমার অধীনস্থ, তাহলে আমি এই সওয়াব নেওয়ার জন্য রাসূল বলেন, মান খাফফা আন মামলুকিহি গফরাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। যে তার অধীনস্থ ব্যক্তির গোলামের তার অধীনস্থদের কাজ যদি হাতে করে দেয়, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটা আমল করবেন রমজান মাসে, যার তৌফিক কুলায়, সাধ্য অনুযায়ী ইফতারি করাবেন। ইফতারি করাবেন, আপনার 3টা লাভ হবে। 1, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2, আল্লাহ আপনাকে জান্নাত থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। 3, যাকে আপনি ইফতার করাইলেন, সে রোজা রাখে যা সওয়াব পাইল, আপনিও এরকম সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এমন প্রশ্ন আসতো, হুজুর আমার তো এত টাকা নাই। আরে ভাই, আপনি এক গ্লাস শরবতে খাবার না, আপনি এক গ্লাস পানি খাবার না, আপনি একটা খেজুর খাবার না, ইফতার করার জন্য এত কিছু দেওয়া জরুরি না। আপনি একটা খেজুর খাওয়ান, এর দ্বারা ইফতারি করার যে সওয়াব সেটা আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা আমরা প্রত্যেকে নিয়ত করি, আমি যারা আমার ঘরে খরচ করব, যারা আমার প্রতিবেশীদের খোঁজ খবর নিব, যারা আমার আত্মীয়দের খোঁজ খবর নিব, এদের খোঁজ খবর নিয়ে যে কারো ঘরে সাহারির ব্যবস্থা নাই, কারো ঘরে ইফতারের ব্যবস্থা নাই, এদেরকে আমরা দান করবো ইনশাআল্লাহ তাআলা। আপনি সাধ্যের একটা দান করেন। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আরেকটা বিষয়ে, যেখানে মাদ্রাসাগুলো আছে, হেফজখানা আছে, নাজারা মক্ত আছে, ছাত্র যারা বাপ মা ছেড়ে যারা মাদ্রাসায় থাকে, আপনারা ওখানে ইফতারি দান করতে পারেন। অনেক হাফেজ আছে, আপনার এখানে গরিব আছে, এরা আপনি ইফতারি করান, এই সব তো হবে। সঙ্গে এরা আপনার এই খাবার খেয়ে এরা রোজা রাখবে, গণরাত করবে, অনেক অনেক আমল করবে, এরা নবীর মেহমান, আপনার অনেক সওয়াব হবে। আমরা আমাদের জামিয়া শরীফিয়া আলহামদুলিল্লাহ ছাত্র থাকে পাই, আর ছাত্র সেখানে থাকে আলহামদুলিল্লাহ। যদি আপনার কারো সুযোগ হয়, আপনার সেখানে ইফতারি দান করতে পারেন। খেজুর হোক, ছোলা বুট হোক, চিনি হোক, ডাবলি হোক, মুড়ি হোক, যে কোনো একটা আইটেম আপনার দান করতে পারেন। আপনার নিয়ত করতে যে আমি একবার ইফতার করাবো, ব্যক্তির ইফতারি করাবো, আপনার বেতন ইফতারি করাবো, নিয়ত করতে পারেন। অথবা যে কোনো মাদ্রাসা আপনারা দান করতে পারেন। বিশেষ করে আমি গত তাফসীরে আপনাদেরকে দাওয়াত দিয়েছিলাম, আমাদের জামিয়া শরীফিয়া মাদ্রাসার নতুন বিল্ডিংয়ের কাজ চলমান বালুঘাট মাদ্রাসায়। যারা পারেন রড, সিমেন্ট, ইট, বালি আপনারা দান করতে পারেন। দেখেন, আমি আপনি থাকবো না, মাদ্রাসা থাকবে, আমি আপনি মরে যাব, আমার আপনার কবরে স্থায়ী কিছু ব্যালেন্স তৈরি করা দরকার। এই মাদ্রাসা যতদিন থাকবে, এখান থেকে হাজারো হাফেজ তৈরি হবে, হাজারো আলেম তৈরি হবে, এখানে তাহাজ্জুদ নামাজ পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, জিকির আজকার হয়, কান্নাকাটি হয়, যতগুলো আমল হবে, যদি আমি কবরে চলে যাই, ইনশাআল্লাহ আমার আপনার কবরে এর সওয়াব মুস্তিক থাকে। সুবহানাল্লাহ। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, মাহবুবকে দাওয়াত দিচ্ছি, যাদের সুযোগ হয় নিয়ত করেন যে আমি 1 বস্তা সিমেন্ট দিব, বা আমি ইট দিব, অথবা আমি 1 ট্রাক আমি বালি দিব, অথবা নগদ অর্থ দিলাম, আমি এই ছাত্রদের কাজে আমি শরীক হবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আরেকটা দাওয়াত দেই,
যেহেতু শেষ তাফসীর রমজানের আগে মাদ্রাসা যেহেতু যাকাত ফান্ড রয়েছে, গোরা ফান্ড রয়েছে, এটা সুযোগ হয় আপনার জামিয়া শরীফে মাদ্রাসায় আপনাদের যাকাতটা দিতে পারেন, দেওয়ার সুযোগ আছে ইনশাআল্লাহ। যারাই মাদ্রাসায় দান করে প্রত্যেকের জন্য দোয়ার ব্যবস্থা আছে। ইফতারের সময় দোয়া হয়, সাহারির সময় দোয়া হয়, প্রতিদিন জোহর পরে খাজাখান আমল হয়, তাদের জন্য দোয়া করা হয়। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, যাদের সুযোগ হয় যাকাতের ফান্ডে যাকাত দেওয়ার জন্য আপনারা দান করতে পারেন। আপনারা এই যাকাতের টাকাকে, যারা অসহায় গরিব এতিম, এরা এই টাকাকে এরা হাফেজ হয়, কেউ আলেম হয়, ওরা আল্লাহওয়ালা হয়। আপনার একটা পয়সাও দেখা যাবে না, যাকাতটাও আদায় হবে এবং দ্বিগুণ সদকা জারিয়া সওয়াবটা পেয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। রমজান মাসে সওয়াব নষ্ট হয় কেন? রোজা রাখলাম কিন্তু এত বছর রোজা রাখার পর আমি সওয়াব পেলাম না কেন? কয়েকটা কারণ। এক, সারাদিন রোজা রাখলাম তারাই বললাম কিন্তু আমার সাহারি হয়েছে হারাম টাকা দিয়ে, ইফতারি হলো হারাম টাকা দিয়ে, তাহলে আমার পুরা রোজা কষ্টটাই বৃথা গেল। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, রোজার সওয়াব পরিমাণ লাভ করার জন্য সাহারি ইফতার যেন হালাল টাকা দিয়ে, সবসময় হালাল খেতে হবে, বিশেষ করে সাহারি ইফতার যেন কি হয়, হালাল টাকা দিয়ে হয়। এটা সবার থেকে ইফতার নেওয়া যায় না, টাকাটা হালাল না হারাম বুঝবার নেওয়া দরকার। হালাল টাকা দিয়ে আপনি ইফতার করবেন, আপনি হালাল টাকা দিয়ে সাহারি খাবেন। হারাম যদি আপনি ইফতার সাহারি করেন, রোজার সব নষ্ট হয়ে যাবে। আরেকটা বিষয়, রোজার সব নষ্ট হয়ে যায় গীবত করার কারণে। রোজা রাখলেও আবার গীবত শুরু করে দিবে, আপনার রোজার সব নষ্ট হয়ে যাবে। এত কষ্ট হয়ে আপনি রোজা রাখতেছেন, যদি আপনি সবে না পান কি লাভ হবে? এই জন্য আমরা রমজানে গীবত করবো না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মুখটাকে বন্ধ রাখতে হবে, কথা যত কম বলা যায়। আমরা মনে করি কথা বেশি বললে বেশি পণ্ডিত হয়ে যায় না। ইসলাম কি বলে, রাসূল কি বলে? মান সাকাতা নাজা, মান সাকাতা নাজা, যে চুপ থাকে সে মুক্তি পায়। সুবহানাল্লাহ। কথা বেশি বললে মুক্তি পাওয়া যায় না, কথা কম বললে চুপ থাকলে মুক্তি পাওয়া যায়। এই জন্য নিজের যেন রোজাটা সওয়াব নষ্ট না হয়, আমরা কি করব? গীবত করব না, বলেন ইনশাআল্লাহ তাআলা। রোজার সওয়াব নষ্ট হয়ে যায় একটা কাজের মাধ্যমে, মিথ্যা বলার মাধ্যমে। মিথ্যা বলবো না, গীবত করব না, মিথ্যা কথা বলবো না। আরেকটা বিষয় আমরা খেয়াল রাখবো, রোজা রাখা যেন অন্যকে দেখানোর জন্য যেন না। রোজা রাখলাম সবাই আমরা বলেন রোজাদার, তারা আমার ইফতার খাওয়াবে, সাহারি খাওয়াবে না। আমার রোজাটা হবে কার জন্য? আল্লাহ। এই যে অনেকে অনশন করে, খায় না, উপবাস থাকে, এটাকে রোজা বলা হবে? দাবির জন্য করা হয়। হিন্দুরা উপবাস থাকে, হিন্দুদের মধ্যে আছে উপবাস থাকা বলা হয় নাকি? আমরা রোজা বলি আর উপবাস থাকা বলে, কিন্তু এটা তো সওয়াব নাই। কেন? আল্লাহর জন্য। প্রেস ক্লাবের কি তারা অনশন করে, রোজা হবে না, এটা আল্লাহর জন্য না। ওখানে না খেতে থাকাটা কি দাবি পালন করা, দাবি আদায় করার জন্য। আমরা না খেতে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এই জন্য রোজা কবুল হওয়ার জন্য আমরা হালাল খাবো। দর্শক রোজার যে মাকসাদ, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়া, আল্লাহর নিকটবর্তী হওয়া। মুত্তাকি হওয়া মানে কি ভাই? আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেওয়া। রমজান মাস পাইলাম, আমি গুনাহই করলাম, তাহলে লাভ হলো কি ভাই? রোজার যে মাকসাদ, যে টার্গেট, যে উদ্দেশ্য, সেটা ফেল হয়ে গেল। রোজার উদ্দেশ্য তো এটা, রোজার মাধ্যমে যেন আমি আপনার গুনাহ থেকে বাঁচতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই রমজান মাসটাকে শেষ রমজান, জীবনের শেষ রমজান মনে করে প্রতিটা রোজা, প্রতিটা তারাবি এবং প্রতিটা মুহূর্ত আল্লাহ আমাদেরকে কাজে লাগানোর তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে রোজার উদ্দেশ্য তাকওয়া অর্জন করা, আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। ভাই আবার বলছি, বলা যায় না আমরা সাদা রোজা পাবো কিভাবে, বলা যায় না। এই জন্য এই রমজান রোজাটাকে শেষ রোজা মনে করে আসুন সকলে মিলে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কয়েকটি প্রশ্ন এসেছে। প্রশ্ন, হুজুর আমাদের গ্রামে একটি বাচ্চা জন্ম হয়ে মারা গিয়েছে, কিন্তু তার জানা না দিয়ে তাকে দাফন করা হয়েছে। আমার জানার বিষয় হলো কাজটা সহি হয়েছে।
দেখেন, যদি বাচ্চা যদি মৃত হয়, আপনার দাদা নামাজ দেওয়া লাগে না। আর যদি মায়ের পেট থেকে যদি আওয়াজ করে তারপরে মারা যায়, তাহলে তার দাদা নামাজ দেওয়া লাগবে, কামনা হবে, তখন সবই হবে, স্বাভাবিক নামও রাখতে হবে। এখন আপনি যে প্রশ্ন করেছেন, যদি সে মায়ের পেট থেকে মৃত হয় তাহলে কাজটা সঠিক ছিল। আর যদি এমন হয় না, মায়ের পেট থেকে পড়ার পর হালকা জীবনটা ছিল, পরে মারা গিয়েছে, তাহলে কাজটা কি হয়নি, সঠিক হয়নি। হুজুর, আমাদের এলাকায় মার্কেটে 10 দিনে কোরআন খতম হয়ে যায়, এরপর সবাই সঙ্গে তারা লেগে যায়, আর তারাবি পড়তে আসে না, এটা সহি কিনা? না ভাই, এখানে দুইটা বিষয়, একটা হলো তারাবি আর কোরআন খতম করা, দুইটা বিষয়। তারাবি কয়দিন? পুরা মাস তারাবি। আর কোরআন খতম করা বিষয়, যদি আপনি একদিন পড়তে একদিন শেষ, যদি আপনি 10 দিনে কোরআন খতম করে ফেলেন, আপনার কোরআন খতমের সওয়াবটা হলো, তারাবি কিন্তু শেষ হয়ে যায় না। কিন্তু ভালো মনে রাখবেন, কোরআন খতম হওয়ার কারণে 10 দিন বা 12 দিন বা 15 দিনে কোরআন খতম হওয়ার দ্বারা তারাবি শেষ হয়ে যায় না। কোরআন খতম হয়েছে, তারাবি শেষ হয়নি। রোজা আপনার ততদিন তারাবি থাকবে। অতএব 10 দিনে কোরআন খতম করার পরও তারাবি নাই, কথা বলা যাবে না। প্রশ্ন করেছেন, হুজুর, ঈশার নামাজ যদি আমি জামাতে পাই নাই, মসজিদে আসার পর দেখলাম যে তারাবি শুরু হয়ে গেছে, এখন আমি কি তারাবি নামাজে শরীক হবো, না আগে ঈশার নামাজ পড়ে নিব? আগে ঈশার নামাজ পড়তে হবে। আগে ঈশার নামাজ পড়ে আপনি তারাবিতে শরীক হবেন। কেননা ঈশার নামাজ না পড়ে তারাবি পড়লে তারাবি নামাজ সহি হয় না। আমি এটা জুমার দিনে আলোচনা করেছিলাম। তারপর এক মুসলিম প্রশ্ন করেছে, তাহলে ঈশার নামাজ আগে পড়তে হবে এবং তারাবি পড়তে হবে। যদিও তারাবি 10 টাকা ধরে গেছে, যদি আপনি মাঝখানে আসেন, আগে আপনি ঈশার নামাজটা পড়বেন, তারপর তারাবিতে শরীক হবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। হুজুর, আমাদের এলাকায় একটা কথা প্রচলন আছে, যে ঘরে বাচ্চা জন্মগ্রহণ করে ওই ঘর 40 দিন পর্যন্ত নাপাক থাকে, বিষয়টা সঠিক কিনা? না, সঠিক নয়। নাপাক থাকবে কেন? যেই জায়গা নাপাক লেগে থাকে ওই জায়গা নাপাক, সাপ করলে ওরা পবিত্র হয়ে যাবে, এই কথাটা ভুল। যে ঘরে বাচ্চা জন্মগ্রহণ করলো সেখানে 40 দিন নাপাক থাকে, বিষয়টা এরকম না। বিষয় আরেক জায়গায়, যে বাচ্চা, যে মায়ের বাচ্চা হয়, ওই মায়ের জন্য একটা ঋতুস্রাব হয় বাচ্চা জন্ম হওয়ার পর, সেটা কারো 10 দিন, কারো 15 দিন, কারো 30 দিন থাকতে পারে, 40 দিন, সেটা ওই নাবাক থাকতে পারে। ঘর নাবাক হয় না, জায়গা নাবাক হয় না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। রোজা অবস্থায় রক্ত দেওয়া যাবে কিনা প্রশ্ন করেছে। আমাদের এলাকায় বলা হয় রক্ত বের রোজা ভেঙে যায় না। রোজা অবস্থায় রক্ত বের রোজা ভেঙে যায় না। আর রক্ত দেওয়া যাবে কিনা, যদি এমন হয় যে আমি রক্ত দিলে আমার শরীর প্রচন্ড দুর্বল হয়ে যাবে, তাহলে আপনি রক্ত দেওয়া মাকরুহ। আর যদি এমন হয় যে না, আমি রক্ত দিলে আমার শরীর তেমন সমস্যা হবে না, রক্ত দেওয়া যাবে। তাহলে রোজা অবস্থায় ব্লাড দেওয়া যাবে, এমনকি ব্লাড নেওয়াও যাবে। রোজা অবস্থায় ব্লাড দেওয়া যাবে, ব্লাড নেওয়াও যাবে। তিনি সাথে আরেকটা প্রশ্ন করেছেন, হুজুর, থুতু গিলে ফেলে রোজা ভাঙে কিনা? না, রোজা ভাঙে না। আমরা আগে গ্রামে দেখেছি, থুতু ফেলতে ফেলতে গলা শুকিয়ে যায়। তো কেন? রোজা থুতু দিলে রোজা ভেঙে যাবে? সেটা এরকম না ভাই। মুখে থুতু আসলে, থুতু আপনি গিলে ফেললে রোজার কোনো সমস্যা হবে না। কারণ মুখে দিয়ে গিলে ফেললে আপনার কোনো সমস্যা হয় না। হ্যাঁ, যদি আপনি থুতুটা বের করলেন, মুখে বাইরে করলেন, এমন যে আপনার নেতা সাথে রোজা ভাঙবে, সেটা ভিন্ন কথা। মুখে জমা হওয়া থুতুটা ওটা যে আপনি গিলে ফেলেন, রোজা নষ্ট হবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বিষয়গুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সহিভাবে তারাবি রোজা তেলাওয়াত করার তৌফিক দান করুন। এই রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটা মুহূর্ত লাগানোর তৌফিক দান করুন। আল্লাহ যদি বাঁচায়, ইনশাআল্লাহ ঈদের পরে আবারও আমরা ইনশাআল্লাহ একত্রিত হয়ে আল্লাহর জন্য আমরা ইনশাআল্লাহ কোরআন তাফসীর শুনবো এবং আমল করবো ইনশাআল্লাহ। কিছু বলবেন ভাই? আমি বলতে চাচ্ছি যে অনেক মুসল্লি আছে যায় নামাজ বিষয়ে চলে যায়। হ্যাঁ, যারা আগে আসে তারা নামাজ পড়তে একটু দ্বিধাগ্রস্ত করে, একটু
সমাধান আছে কিনা সেটা। অবশ্যই অবশ্যই, এটা মসজিদে বলা হয়েছিল আল্লাহর ঘর মসজিদ, এখানে ধনী বলেন গরিব বলেন, রাজা বলেন প্রজা বলেন, এমপি বলেন জনগণ বলেন, সবার অধিকার সমান। যে আগে আসবে সে আগে নামাজ পড়বে, কিন্তু আপনি আগে না এসে আপনি আগে জানাজ পাঠিয়ে দিলেন, এটা গুনাহ কাজ, এটা অন্যায় কাজ, এটা করা যাবে না। তবে হ্যাঁ, যদি কেউ মাজুর হয়, অনেক অসুস্থ, উপরে উঠতে পারে না, সে এক পাশে জানাজ ছিল তার ওজোরের কারণে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ওজোর ছাড়া আপনি সুস্থ, তাহলে সবার জন্য অধিকার সমান। যারা বিষয়ে চলে গেলেন আপনি জায়গা দখল করে, তারপর জায়গা না দখল করার কোনো প্রশ্নই আসে না। মসজিদ কার ঘর বলেন? আল্লাহর ঘর। এখানে সবার অধিকার সমান। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন। বিছানো যাবে না, যাবে না, এটা কোনো সুযোগ নেই। কারণ যে আগে আসবে সে আগে নামাজ পড়বে। জিকির করি লা ইলাহা